আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখি কে বলতে পারেন। ফিউজের কাজ কি কে বলতে পারবেন? আপনি না শফিক সাহেব, আপনি তো সবই পারেন। দেখি আপনি বলেন। কি জানেন না? না জানলে তো জিজ্ঞাসা করতে হবে। বসেন। শফিক সাহেব, আপনি তো মোবাইল সার্ভিসিং ভালোই জানেন, ইন ডিটেইল সব পারেন। আপনার পারফরমেন্স দেখে সেটা বুঝতে পারছি। আপনি ক্লাস শেষে আমার সাথে একটু আলাদাভাবে দেখা করবেন। তুই তো সব পরে সক্কা মারলি, তারপরও স্যার তোরে ক্লাস এসে ডাকলো কেন? এই কাজ করেন। বস বস আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দিনে আলো ফুটতে না ফুটতে তোমরা ফুল হয়ে ফুটে গেলে যে? বস সর্বনাশ হয়ে গেছে। এই যে গ্রামের সমস্ত সমস্যা নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়ে গেছে। পত্রিকাটা কার? আপনার। রিপোর্ট অ্যাপ্রুভ করে কে? আপনি? তাহলে মার কাছে মাসির গল্প শোনাতে আসছো? সরি বস। রিপোর্ট হয়েছে বাইরে মানুষের জন্য, কাজটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। ঘটনা ঝড়ে ঘটিয়ে আমাদের কাজটা আরো সহজ হয়ে গেছে। বস অনুমতি দিলে একটা কথা বলতে চাই। এই যে কবির মিয়া, তুই বারবার উপস্থিতি স্টাইলে হাত তুলে কথা বলো, এটা আমার মোটা পছন্দ না। কি বলবো তাড়াতাড়ি বলো। না, বলছিলাম যে বস, এই যে দুর্যোগ হয়েছে, এই দুর্যোগে তো চেয়ারম্যান একা সামাল দিতে পারবে না, কিন্তু আপনার প্ল্যানটা কি সেটা তো বুঝতে পারছি না বস। বৃষ্টিতে সবার ফসল নষ্ট হবে, চেয়ারম্যান তো একা সামাল দিতে পারবে না, তখন এই গ্রামের লোকদের তার দরকার হবেই। কিন্তু তাও বস বুঝলাম না, আপনি কি করবেন? মানে আপনি তো বৃষ্টি থামাতে পারবেন না। আরে কবির মাথা, এই মাথাটা একটু খাটাও, খাটালেই বুঝতে পারবা। বৃষ্টি হলে কি হবে? ফসল নষ্ট হবে। ফসল নষ্ট হলে কি হবে? মানুষের অভাব বাড়বে, আর অভাব যখন বাড়বে তখন মানুষের ঋণ লাগবে। বুঝতে পারছি বস, একদম ক্লিয়ার। আর তখন ঋণ নিলে মানুষ সব আপনার হাতের মুঠায় থাকবে। বলছো? একদম বস। গ্রামের মানুষ জানতে পারবে না তাদের ফসল নষ্ট হওয়ার চাইতেও কি বিশাল দুর্যোগ তাদের সামনে এসে হাজির হবে। হ্যাঁ শফিক ভাই বলো। হ্যালো, বাইরে ডাউনলোড অন। তুমি আসছো? না না, আমার ভূতে আপলোড হয়েছে। নিচে ও আসছি। কি হয়েছিল তোর? আমার আবার কি হবো? কিছু হয় নাই। এই মিসা টক করবি না, তোরা তোর জন্ম থেকে চিনি। কি হয়েছে? কিছু হয় নাই। সত্যি? কইলাম তো সত্যি। তুমি এই সময় হঠাৎ? ও, আজকে তো একটা ঘটনা ঘটে গেছে বুঝছস। কি ঘটনা? যে আমার কোর্সের এক ইনস্ট্রাক্টর আমরা কইছে ক্লাস শেষ করে দেখা করতে। হ্যাঁ তারপর? স্যার, আপনি ক্লাস শেষ করে দেখা করতে গেছিলেন? ও হ্যাঁ, কিছু বলবেন? বলতেছিলাম যে শফিক সাহেব, আপনি কি মোবাইলের ব্যবসা করতে চান? বুঝলাম না স্যার। আচ্ছা ভেঙে বলি, আমি দেখলাম যে আপনি মোবাইল সার্ভিসিংয়ে বেশ ভালো। ক্লাসে আপনার রেসপন্স দেখেই বুঝেছি। আমার এক বন্ধু আছে, তার মোবাইলের বড় ব্যবসা এবং মোবাইল সার্ভিসিংয়ের দোকানও আছে। আপনি চাইলে আমি তার সাথে পরিচয় করিয়ে দিতে পারি। তিনি তার ব্যবসাটা বাড়ানোর জন্য একজন সৎ ও কর্মঠ ব্যক্তি খুঁজছেন। এর জন্য আর কি আপনাদের বলতেছিলাম। কি বলেন স্যার, এটা তো ক্লাউড না থেকে বৃষ্টি স্যার। শরবতের মধ্যে এক্সট্রা মিষ্টি। কিন্তু স্যার আমার একটা কথা ছিল। আবার কি কথা? আমার কোনো আপত্তি নেই স্যার, কিন্তু আমি না মেলা দিন ধরে চাইতেছিলাম আমার নিজের গ্রামে একটা মোবাইল ট্রেনিং সেন্টার খুলতে স্যার। ও
এটা তো খুব ভালো কথা। কি বলেন স্যার, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন স্যার? অবশ্যই হেল্প করব। আপনি চাইলে আমি গিয়ে সেখানে ক্লাস নিয়ে আসবো। কি বলেন স্যার, তাহলে তো খুব ভালো হয় স্যার। আচ্ছা, আর কিছু? না স্যার। তাহলে আজ আমি আসি। ওকে। শফিক ভাই, এটা তো অনেক ভালো খবর। তাহলে তুমি ওই ভদ্রলোক ব্যবসায়ীর সাথে দেখা করতে যাইতেছো কখন? চার্জার তো কোনো কাজ পেন্ডিং রাখে না। আমি ভদ্রলোকের লগে দেখা করছি, দেখা করা তারপরে তোর কাছে আইছি, বুঝছস? এই শোন, এই কি কইছে জানোস? এই কইছে আমার সব মাল এমনি দিব অ্যাডভান্সে, এটার জন্য কোনো জামানত দিতে হইব না। আনলা মিষ্টি খা, আর তোর যে বান্ধবীটা আছে না নতুন হোস্টেলের, ওরও খাওয়াইস। শফিক ভাই, হ্যাঁ। ভল্টন কেমন আছে? বল্টন? এটা তো আমার চেয়ে তোরই ভালো জানার কথা। এক ওস্তাদ তো এখন তোর বান্ধবী। তোমার একটা প্রশ্ন করি। কিরে, আমার জিগা প্রশ্ন করতে হয় কবে থেকে? জিগা? ধরো একটা মানুষের আমি কথা দিছি তার গোপন কথা কাউরে কমু না, হ্যাঁ। কিন্তু গোপন কথাটা যদি না কই সেই মানুষটার অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে। একদিকে আমি তার কথা দিছি যে গোপন কথা কমু না, আর আরেকদিকে তার ক্ষতিও হইতে দিতে পারি না। এখন কি করা উচিত শফিক ভাই, তুমি কও তো। এমন অবস্থায় কারো কথা গোপন রাখার চাইতে তার ক্ষতি হইতে না দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছস? এখন যদি মনে করো যে এই কথাটা কইলে ওর ক্ষতি আর হইব না, সেক্ষেত্রে কয়ে দেওয়া উচিত। আর যদি হয় যে ওই কাজটা অন্যায় হয়েছে, যেটার কারণে সে তার পরিবারে জানাইতে পারতেছে না, তাহলে ওটা আরো আগে কয়ে দেওয়া উচিত, বুঝছস? কিন্তু ধরো গোপন কথা যদি যাই না ফেলে, তাহলে তার স্বপ্নের জায়গা থেকে বাইর করে দেওয়ার চান্স অনেক থাকে। আমি তো মানুষটার ক্ষতি হইতে দিতে পারি না, হাজার হলেও তো আপন মানুষ। আরে তোর বাইর করে দিব কেন? উল্টা আরো বাজে অভ্যাস থেকে বাইর করে আনবো, বুঝছস? এই জায়গায় বুদ্ধি খাটাইতে হইব। যারে বলে স্নেকও মরবো স্টিকও ভাঙবো না, বুঝছ নাই? আচ্ছা, বাইদা রাস্তা, তুই যার কথা কইতেছস এটা কি তোর হোস্টেল নতুন বান্ধবী নাকি? এ কি ড্রাগ ইনপুট দিতেছে? তুমি কেমনে বুঝলা? হন, আমার প্রসেসর কোরাই 7 থেকে ফাস্ট, বুঝছ নাই? তুই যখন আটকার উপরে বল্টনের কথা জিজ্ঞাসিস না, তখনই আমার সন্দেহ হয়েছে কি রে হঠাৎ করে বল্টনের খবর জিগাইতেছে কেন। এরপরে যখন তুই তোর বান্ধবীর কথা আমি জিগাইতেই এই প্রশ্নটা করলি, তখন বুঝে গেছি যে এটার লগে তোর বান্ধবী রিলেটেড আছে। আর তুই তো নামছিস আজকে একা, তোর বান্ধবী তো লগে নাই। এখন এই গোপন কথায় বল্টনের গোপন কি আসছিল? ওই যে মশলা মানে ড্রাগ, নগদে বুঝে গেছি। তুমি দেখি দিন দিন গোয়েন্দা ফেলুদা হয়ে যেতেছো। ফালুদা মুখেন? ফালুদা না, গোয়েন্দা ফেলুদা। তুমি দেখি বাঙালি শার্লক হোমস। ও আচ্ছা, বুঝছি। এনিওয়ে শোন, তোর বান্ধবীর যে গোপন কথাটা আছে এটা লুকা রাখিস না, হ্যাঁ? যদি ক্ষতি হয় তাহলে এটা কয়ে দিস, কারণ প্রমিসের চাইতে জীবনের মূল্য অনেক বড়। কিন্তু ড্রাগ নিলে তোর পারফরমেন্স খারাপ হয়ে যাব। শুধু ওর না, এটা আমাকে নাটকের টিমের পুরা টিমের ক্ষতি। আমি কষ্টটা টের পাই, কারণ এটা আমারও স্বপ্নের জায়গা। ড্রাগ নিলে প্রত্যেকটা মানুষের স্বপ্নের জায়গা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। দেখ, এটা তো একটা সেন্সিটিভ ইস্যু। তুই যদি এটা সব জায়গায় কস আর সবাই যদি জান না যায়, তাহলে মায়ের সম্মান টানাটা নিব না। তুই এমন একজনকে খুঁজে বাইর কর যে এটার ইজি সলিউশন দিতে পারবো। কারে? সব কি আমার করে দিতে দেবো? হ্যাঁ, তুই একটু নিজের ব্রেনে ঢোক, ঢুকে এটা হাত রায় দেখ, এমনি বাইরে হয়ে যাবো, বুঝছ নাই? কি তোমরা দৌড়ে পাবার লাগে? যতদূর যাবেন অতদূর আপনার পিছনে পিছনে আমরা যাবো উস্তাদ। তাছাড়া কালকে রাইতে যে উস্তাদ যে ঝড়টা গেছে, আপনারা এক বছর সাহসই করতে পারতেছি না। কি কর কালকের ঝড়ে বড় কোনো ক্ষতি হয়েছে নাকি কারো? আমি তো এখনো আপডেট পাই নাই। আমি তো ডিরেক্ট এখানে সেন্ড হইছি।
তবে ওস্তাদ বাবলুকে বাড়ির বড় আম গাছের ডালটা ভাঙা দেখছি। তাহলে তো ভালোই ক্ষতি হয়েছে। তোমরা এখানে দাঁড়াও, আমি তো মেলা দৌড়াবো, পারবা না তোমরা। কি কইলেন পারবো না মানে? আপনি কইলে এই মাঠের মধ্যে এক্ষুনি 10 চক্কর লাগাইতে পারি। যাও দিয়ে আসো 10 চক্কর। হ্যাঁ, আমি তো কিছু কই নাই, আমি ওস্তাদের লগে আছি। বলটন ওস্তাদ তুমিও যাও। ওস্তাদ আমি কে? ওস্তাদের কথা শুনবা না? শুনবো। আয় বলটন, আয় বড় দাঁড়া। বেশি কথা কর, তোর জন্য ফাঁসে গেলাম। 10 চক্কর যদি না দেয়, নতুন ওস্তাদ কি করবো জানি না, কিন্তু কমপ্লেন যদি পুরান ওস্তাদের কাছে যায়, ধোলাই করছে মিনি ভার্সনটা দিয়ে দিব। আস্তে দৌড়া, আস্তে দৌড়ালে দম থাকে। দৌড়ানোর সময় কথা কইলে কিন্তু দাম বেশি দেয়। কি অবস্থা লায়লা, কিছু বলবে? অজুহাত দিয়ে রিহার্সালে লেট আসতে চাইলে কিন্তু আমি শুনবো না। না আপা, অন্য একটা বিষয় নিয়ে কথা ছিল। কি বিষয়? কিভাবে যে এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো বুঝে উঠতে পারতেছি না। যা বলবে দ্রুত বলো, ভনিতা করো না। আসলে আমি শহরের কিছুই বুঝি না। আমি হাটপাটালি থেকে আসা সাধারণ একটা মেয়ে। কি নাম বললে? কিসের নাম আপা? গ্রামের নাম? হাটমাঠালি। মাই গড, এই দুর্যোগে তো তোমাদের গ্রামের অনেক ক্ষতি হয়েছে। জি জি আপা, খুব খারাপ অবস্থা। নিউজেও দেখলাম, খুবই খারাপ অবস্থা। কি অবস্থা এখন বাসার সবার? খুব খারাপ অবস্থা আপা, টেনশন হচ্ছে অনেক। একে তো ভয়াবহ ঝড়, তার উপর অতিরিক্ত বৃষ্টি হয়ে আমাদের গ্রামের ক্ষেতে সবার ফসল নষ্ট হয়ে গেছে। শুনছি বন্যা হওয়ার নাকি অনেক সম্ভাবনা আছে। দেখো, আমাকে জানিও কোনো প্রয়োজন হলে, আর নিজের খেয়াল রেখো। জি আপা। আচ্ছা ঠিক আছে লালা, ভালো থেকো। তোমরা 10 চক্কর দিতেছ, মাত্র 4 চক্কর হলো। একবারে 10 চক্কর দেব এটা তো বলে নাই ওস্তাদ। রেস্ট নিয়ে নিয়ে 10 চক্কর দেব। কি রে, দুইটারই অবস্থা কেন? পিছু ছাড়ানোর ব্যবস্থা করতেছি, কইলে তো শুনে না, খালি বড় বড় কথা। এখন এমন ব্যবস্থা করছি, চাইলেও পিছ যাইতে পারবো না। তানজি, তোর মাথায় কিন্তু জব্বর বুদ্ধি। একটু হয়ে গেল, সব দিকে নাকি ভয়াবহ অবস্থা চলে। চল ব্রিজের দিকে যাই। লুবনা, আজকে তুই বড় একটা ঘটনা মিস করলি। কি ঘটনা? চার্জার ব্যাট দিয়ে চালালে তানজি সেই পরিমাণ টাইট দিছে। ঝড়ে বাঁধ ভাঙ্গা পানি অনেক বাড়ছে,
এখন তো চলাচল করাও কঠিন হয়ে গেছে। গ্রামে মাত্র একটা ব্রিজ, সেটাও ভেঙে গেল। কি একটা টেনশনের বিষয়। এই ওইদিকে কি হইতেছে রে? ঝামেলা মনে হইতেছে। চল যায় দেখি। ওইদিকে চল। মাস্ক পর। কি হয়েছে চাচা? আর বললো না মা, আমার নৌকাটা কালকে যারা কিসে তোর বাড়িতে চলাটা ফুটা হয়ে গেছে। কি বিপদে না পড়লাম না। বলেন কি? আগের দিনের ঝড়েও তো কিছু হইল না। সব গতকালের ঝড়টা একটু বড়ই আসছিল। আমি জানি না মা, এখন যদি গ্রামের লোকদের বাইরে না যেতে পারে কি জামলাই হবে। পুলটা ভাঙে গেছে সেই দিনের জ্বরে, আগে নৌকা মেরামত করতে হইব। গ্রামের উপর কি একটা যে দুর্যোগ চলে আসলো। এখন যদি গ্রামের বাইরে লোকজন না যেতে পারে, আমি চলমুখী কেরা খাইমুখী। বুঝছি বুঝছি, হাট মাটালি গ্রামের অবস্থা খুব একটা ভালো না। কথাটা সত্যভাগ সত্য। আচ্ছা ঠিক আছে, সামনে কিছু জানতে পারলে আমি জানাবো জানাবো, শতভাগ জানাবো না, চিন্তা করে না। আচ্ছা রাখি রাখি। বস, ঘটনা তো ভালোই সারা ফেলাই দিচ্ছে। বস, ঝড়টা কিন্তু আমাকে মহা উপকার করে দিয়ে গেল। কবির দবির, এবার কিন্তু তোমাদের কাজ দেখানোর পালা। তোমাদের উপরে যেন আমি হইতে পারি খুশি, এই জন্য কিন্তু তোমাদের আমি পুষি। বস, কাজ তো অর্ধেক হয়েই গেছে, পুল তো ভাঙছেই, হারান মাঝির সাথে যতগুলো নৌকা ছিল ওগুলো গেছে। গ্রামের মানুষ এখন যে বিপদে পড়তেছে বস, খেতে তো ফসলও নাই। বস, কেউ এখন গ্রামে ঢুকতেও পারবো না, বাড়াইতেও পারবো না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, সবার এখন না খাওয়া মরার দশা। এখন সবাই কি করবো জানেন বস? ঋণ নেওয়ার জন্য আমার কাছে সুইটা আসবো। এই একবার যে ঋণ নিবে সে তো আমাদের জালে আটকায়া পড়বে। ক্ষমতা কিন্তু এবার কেউ আমাদের কাছ থেকে নিতে পারবো না, ক্ষমতা ফিরে আসতে বাধ্য। যাও, নিজে গ্রামে ফিরা ক্ষমতা নিজের হাতে তুইলা নাও, এটা যেন ভুল না হয়। সেটা তো ঠিক আছে বস, কিন্তু বস সমস্যার তো একটা আছে। আবার কি সমস্যা? এই গ্রামের পুল নৌকা মোকা সবই তো ভেঙে গেছে, গ্রামে ঢুকবো কিরম করে? আবার কোন রকম যদি ঢুকতেও পারি, বাড়াবো কিভাবে? জি বস, ঘটনা সত্য। হ্যাঁ, এটা একটা সমস্যা, কিন্তু ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তো গ্রামে ফিরে যাওয়া অত্যন্ত জরুরি। এখন কি করব বস? আচ্ছা, তোমাদের একটা কথা বলি, শোনো। ওই পুলটা যেন কেউ মেরামত না করতে পারে সেটা দিয়ে কিন্তু নজর রাখতে হবে। বস, এই দিকটা আপনি দেখেন, আর ওই দিকটা আমাদের উপর ভরসা রাখেন বস। বস, ধীরে ধীরে গ্রামের মানুষদের বিপদে পড়তেছে বস, আমরা ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার কোনো উপায় নাই। হ্যাঁ বস, অফেন্সিভ খেলা তো কেমন শুরু হইলো মাত্র। বলছিলাম না, ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাতে। খুব ভালো লাগতেছে বস। হ্যালো। হ্যাঁ শফিক ভাই, ফোন ধরতেছিলেন না কেন? আরে আমি তো ওয়ার্ক করতেছিলাম, বুঝছস, ফোন সাইলেন্ট ছিল, তুই এতবার ফোন দিছিস আমি দেখি নাই। কি হয়েছে কত? খবর শুনেন নাই? না, টাইম পাই নাই। কেন, কি হয়েছে? হাট মাঠালি থেকে নাকি কেউ ঢুকতে পারতেছে না, কেউ বেরোতে পারতেছে না, পুল নাকি ভাঙে গেছে, নৌকা ডুইবা গেছে, আমার গ্রামের সবার ক্ষেতের ফসল নাকি নষ্ট হয়ে গেছে। শফিক ভাই, লালা, আমি সব জানি,
তুই পেরেশানিতে পড়বি দেখে আমি কিছু কই নাই, বুঝছস? তুই না একদম টেনশন লইস না। আমি কালকে সকালে উঠে গ্রামে রওনা দিতেছি, বুঝছস? গিয়া সবার আগে পুলের কামটা ধরুম, এরপরে সবকিছু। তোরা একদম চিন্তা করিস না। দেখো একটু। আচ্ছা থাকতে এলে। ওই সার্ভার বললেন তোমরা এই জায়গায়? তুমি গোস্তা তো তুমি করে খুঁজতাছে কি ওস্তাদ গ্রামে আইছে? কোন আইছে? কই আইছে? আরে কথা হইছে আমার আইতাছে। আই তো কই রজব ভাই, গ্রামের পুলটা তো ভাঙ্গা, আমগোর ওস্তাদ ঢাকা থেকে কেমনে আইব? ওই যে দেখেন আমগো তানজিলা বসে চলে আইছে। পুলটা যে ভাঙলো না। হ্যাঁ, গ্রামের রাস্তা তো বন্ধ, পুলটাও মেরামত করতে হইব। চার্জারের লগে আমার কথা হইছে, আর পরশুদিন পরীক্ষা, অথচ পরীক্ষা সারে আয় পড়বো গ্রামের মধ্যে। ততদিনে আমরা বিষয়টা নিজেকে ভিতরে ডিসকাস করে ফেলাই। পুল মেরামত করাটা তো জরুরি। ফসলের অবস্থা দেখছো যেমন নষ্ট হইতেছে, গ্রামবাসীর সাহায্য করা খুবই দরকার। চার্জারের সাথে সেটা নিয়ে আমার কথা হয়েছে, তবে একটা বিষয়, ধবির চাচারা আনার সময় দেখলাম গরিব মানুষের লগে কথা কইতাছে, আমার দেখে হুট করে থাইমা গেল, বিষয়টা বুঝলাম না। নিশ্চয়ই আবার কোনো ফোন দিয়ে শুরু করছে নতুন সমস্যা তৈরি করতে। সতর্ক থাকাটা দরকার। এই দুর্যোগের মধ্যে আবার কি করব? কিছু একটা তো নিশ্চয়ই করতেছে। নিশানদের নাকি আবার ডাকছে। তুমি নিশানের কথা বিশ্বাস করো? বিশ্বাস করতেছি না, কিন্তু সতর্ক থাকতে তো সমস্যা নাই। মানুষ যখন বিপদে পড়ে তারে বাগে পাওয়া হইতেছে সবচেয়ে সহজ কাজ, আর খারাপ লোকেরা এইটারই ফায়দা নেওয়ার চেষ্টা করে। এই জন্য আমাকে সতর্ক থাকতে হইব। একদম ঠিক কথা কইছেন ওস্তাদ। ক্ষেতের ফসল অল্প কিছু আছে, কালকে ডেলিভারি। কি করবো বুঝতে পারতেছি। তুফানের উপরে তোর মানুষের হাত নাই, যা যতটুকু পারি ডেলিভারি দিতে হইব। আমাদের তো তাও অল্প কিছু সঞ্চয় আছে, যারা দিনে না দিন খায়, তার অবস্থা কি ভাবো। হ, কেউই তো গ্রামের বাইরে যাইতে পারতেছে না কাম কাজে। আচ্ছা, ওনারা কি আইতে পারবো ডেলিভারি নিতে? চেয়ারম্যান সাহেব নাকি বাইরে থেকে নতুন নৌকা আনার জন্য ফোন দিচ্ছে। যাক, পারাপারের ব্যবস্থাটা হইলে অনেক সমস্যার কিছুটা সমাধান হইব। চার্জার ভাই, লাইলা শোন, টেনশন নিস না, বুঝছস? রজবের সাথে কথা হয়েছে আমার। বৃষ্টির জন্য তো ক্ষেতের ফসল নষ্ট হইলো, ঘাটও বন্ধ, আবার পুলটা ভাঙছে। আমার মনে হয় কি মানে এত পেরেশানির কিছু নাই। তাহলে ওরা আমার ফোনটা ধরতেছিল না কেন? আরে ওরা তো হাঁটতে গেছিল। হো, আসলে টেনশনের পাল্লায় পড়ে না আমার কিচ্ছু মনে নাই। ওরা তো সকালে দৌড়ায়, আমি তো ভুলেই গেছিলাম। এখন তোর যে টেনশন রে পেনশন দিয়ে বিদায় কর, বুঝছস? আর এদিকে তো আমাকে তানজিলা মনে কর ভাবতেছে দবির বস মনে হয় এটারে উসিলা করে একটা ঘটনা ঘটা দিব, কিন্তু তুই জানো ভুলেও এডিলে কোনো চিন্তা ভাবনা করিস না, তুই নিজের কাজে মন দে। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন তো আরো টেনশন বেশি বাইরে যাইতেছে। তোমার দবির বস তো সোজা মানুষ না। এই তুই নিজের কাজ নিয়ে থট দে, আর তোর না সামনে নাটকের সিলেকশন, হ্যাঁ ওইটাতে মন দে। আচ্ছা তোর বান্ধবীর কি অবস্থা? আর কইও না, মানে ওইটা নিয়ে কথা কইতে যাওয়ার সময় তো এই খবর শুনে মাথা খারাপ হওয়ার মতন দশা। না না, এটি নিয়ে চিন্তা করলে তো এটা সমাধান হইব না। না তুই ওইটা নিয়ে আগে ভাব। হ্যাঁ, এটা যদি তাড়াতাড়ি সমাধান না করস সমস্যা কিন্তু আর হইব। বুঝবার পারতাছি, দেখি কি করা যায়।
আচ্ছা আমি এখন রাহি, হ্যাঁ? রাতে ভিডিও কলে সবার লগে কথা কই মনে মনে। হ রাখ। তুই যে লাইলারে টেনশন নিতে না করলি, দবির বস আর বিগ বস কিন্তু সহজ চিজ না। হ্যাঁ আমি তো জানি না, তুই জানোস। আমার কি করতাম, তুই কত কইতাম টেনশন ল, তাহলে লাভ হইতো। তার ভিতরে ঘটনাটা জিলাপির পেছে আপডেট নিতেছে, বুঝতেছি না কিছু। কি করা যায়? গ্রামে যাবি? হ গ্রামে মনে হয় যাওয়া লাগবো। আমি কই কি পরশুদিন পরীক্ষাটা দিয়ে ল দুজনে যাই। হ্যাঁ এর আগে একটা আপডেট লওয়া লাগবে, বুঝছস? হ দেখ তো কি করা যায়। রাডার অন কর। চল ক্লাসে যাই। সবই তো শুনলাম, এটা কিন্তু এখন আমাদের সবার দায়িত্ব ওকে বোঝানো, ঠান্ডা মাথায় বোঝাতে হবে। আমিও কথা বলবো ক্লাবের অন্যান্য মেম্বারদের সাথে। তোমরা যারা বন্ধু আছো তোমাদের খেয়াল রাখতে হবে, এত বড় ক্ষতি তো চোখের সামনে হতে দিতে পারি না। আপা এই কারণেই আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম। ড্রামা ক্লাবের ফর্ম ফিল আপের সময় নিতুর বাবা মার নাম্বার আছে, আমিও দিছিলাম বলে আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ তা আছে। আপা আপনি একটু তাদের জানাবেন প্লিজ। অবশ্যই জানাবো, এটা তো দায়িত্ব। সে সাথে হোস্টেলে ওয়ার্ডেনকে জানানোটাও উচিত। না আপা এটাই চাইতেছি না, যত কম লোক জানবে তত ওর জন্য ভালো। কিন্তু ওর ড্রাগ নেওয়া তো এখনই বন্ধ করা উচিত লায়লা। সে ব্যবস্থা আমি অনেক আগেই করছি আপা, ওর সব জিনিস আমি ড্রেনে ফেলে দিছি। ওকে গুড, কিন্তু সেই অনুযায়ী ওকে একবার ডাক্তার দেখিয়ে অভ্যাস ছাড়াতে হবে। আপা আরেকটা কথা ছিল। কি কথা? আপা ওরে ক্লাব থেকে বহিষ্কার করা হবে না তো? সেটা তো করাই যায়, বরং এটা না করে ওকে কালচারাল কাজে জড়িত রাখলে ও সুস্থ জীবনে আবার ফিরে আসবে। সেটাই আপা, সবাই তো একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে। আর বিখ্যাত মনীষী বলেছে, পাপকে ঘৃণা করো, পাপীকে না। আচ্ছা তুমি আমাকে জানিয়ে অনেক ভালো করেছো, নিতুর প্রকৃত বান্ধবীর মতো কাজ করেছো। ঠিক আছে। গ্রামের অবস্থা তো খুবই খারাপ। হ কি যে একটা অবস্থা সবার। এই তানজিলের বন্ধু তুলি আছে না, হ তার বাপের তো বড় ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি? ওই যে অনলাইনে ফসলের ব্যবসা করতো না, গ্রামে তো আর গাড়ি আসতে পারে না। একটা ক্ষেত তো নষ্ট হয়ে গেছে, বাকি যাও ছিল ওই গাড়ি আসতে পারে না বলে সব ফসল গুলা পুষে গেছে, নষ্ট হয়ে গেছে। আহারে কত কষ্টের ফসল। এই কারণেই আমার আসার না লোকটা আজকে আসে নাই। আর তুলির মা কত কষ্ট করে মাত্র ব্যবসাটা দাঁড় করাইছে। ওই গ্রামের হারান মাঝি আছে না, তার অবস্থা তো আরো খারাপ। বেচারা দিন এই না দিন খায়, এখন নাও না দিতে না পারলে ও তো না খেয়ে মরু। হ্যাঁ গ্রামে যে এরকম কত অসহায় অভাবের লোক আছে। অন্যের কথা আর কি কোন, যা দিনকাল করছে তাতে তো আমার কাম কাজে লাল বাতি জ্বলতে আর বাকি নাই। আব্বা কিছু করা যায় না? কি করুম রে মা, আমার মাথায় তো কোনো বুদ্ধি আসে না। আনসা ভাই, বসন্তকালে অনেক দূরে, বের হয়ে আসেন। এই রজব, তুমি তো আগে ব্যাককেলা ছিলা, এখন তো ভেরি স্মার্ট হয়ে গেছো। আমার গলার স্বর শুনে তুমি বুঝছো যে এটা আমি। কি করুম ভাই, সঙ্গদোষে লোহা বাসে। হ্যাঁ তা ঠিক। ও ভালো কথা, ওই দবির আর কবির তো চলে আইছে। আপনি কি ওকে প্ল্যান কিছু বুঝতে পারছেন?
না ওরা খুব সাবধানী হয়েছে এবার, তবে কিছু একটা তো করবো এটা আমার মনে হইতেছে। কি? আমার মুখে মনে হয় জানো, ওরা মনে একটা বিরাট প্ল্যান নিয়ে আসছে, মানে ভালো মানুষের লেবাস পেরা ওরা মানুষের ক্ষতি করবে বলে আমার মনে হইতেছে। আপনি শিওর? আর দৌড়ে কেমনে শিওর হই, মানে এটা আমার মনে হইতেছে। একটা জিনিস বুঝলাম না, ওরা জেলখানায় গিয়েও মানুষ হইল না, আফসোস। কি কই যাইতেছিলা? ওই ওদিকে সামনে যাবেন? আচ্ছা চলো চলো চলো। শোনো, আসলে হয়েছে কি, এটা কথা আছে না যে কয়লা ধুইলে ময়লা যায় না। এই হ্যালো দবির ভাই। কি অবস্থা কবির মিয়া? অবস্থা তো ভালোই, কিন্তু গ্রামের লোকজন ঋণ নিতে চাইবে বলে মনে হইতেছে না ভাই। ধাক্কা তো সবে শুরু। ভাই আমরা কি তাহলে ঋণ নিতে চাপ দিমু? না, একদম না। বস কি বলছে মনে নাই? হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে। ওই কয়দিন ওয়েট করতে কইছে, তারপর কয়টা দিন গেলেই কষ্ট কারে করে টের পাইব। হ্যাঁ ওইটাই, আগ বলায় কোনো কিছু করতে যাবা না, একদম না। বোঝা গেছে? ভাই বুঝা গেছে। শোনো আরেকখান কথা। কি ভাই? বাসায় কথাবার্তা সাবধানে বলবা, তোমার ঘরের মধ্যেই তো বিভীষণ আছে। হ্যাঁ ভাই, একটা না দুইটা। এক সায়েন্সের উৎপত্তিই অস্থির হয়ে আছি। এদিকে তোমার ঘরের কারণে যদি কিছু হয়, তাহলে বস কিন্তু আমাকে দুইজনের আস্ত রাখবো না, বুঝছো তো? হ্যাঁ এই বুলার হইব না ভাই। ঠিক আছে, বিদায়। বিদায় বিদায় বিদায়। দবির কাকা আর জুবাইর চাচা মিলে অনেক খারাপ কাম করছে। 2 দিনের ভিতরে আবার কিছু করার চেষ্টাও করতেছে। এমনই তো হওয়ার কথা। আমাকে তাহলে কি করা উচিত? সবার আগে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলা উচিত। তাহলে কালকে সকালেই যাই। একদম ভোর থাকতে থাকতে গেলেই ভালো হইব, কিন্তু তার আগে একটা জিনিস সবার সাথে আলোচনা করে নিতে হবে। আলোচনা করতেই তো বইছি, তাড়াতাড়ি কয়া ফেল। গ্রামের লোক ঘর থেকে বাইর হইতে না পাইরা কাজ কাম বন্ধ হইয়া বিপদে পড়া গেছে। ক্ষেতের ফসল নষ্ট হয়েছে ব্যাপক আকারে। কিছুদিনের ভিতরে খাবার দাবারের সংকট হওয়ার সম্ভাবনা আছে। আর ত্রাণ যেতটুক পাইবো, মানুষের ক্ষয়ক্ষতির পরিমাপ দেখলে সেটা দিয়ে তো হইবও না। তাইলে করুন কি? এত দ্রুত হাল ছাড়া যাবে না রে। ওরা বুঝাইতে চাইতেছে গ্রামের অবস্থা খারাপ। আমাদের এমন কিছু করতে হবে যাতে গ্রামের সাহায্যের জন্য বাইরের লোকরা নিজেরাই আগায় আসে। কি করতে চাস বলতো? আমি ভাবতেছি অনলাইনে যদি এমন কিছু করা যায় যেটা থেকে লোকজন নিজেরাই সাহায্যের জন্য আগায় আসে। খুব ভালো আইডিয়া। সবার ক্ষেতের ফসল যা নষ্ট হয়েছে হয়েছে, যেটুকু আছে সেটুকু একসাথে কইরা কেমনে বিক্রির ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করা লাগবে। আর আপাতত একটা সমবায় সমিতি কইরা ওদের কেমনে ঘুরে দাঁড়ানো যায় সে ব্যাপারে সাহায্য করি। চার্জার ভাইরে কইয়া ত্রাণের ভিডিওগুলো ইন্টারনেটে দিয়ে দিব। কিন্তু ভিডিওর বিষয়বস্তু কি হবে? ওগুলো নিয়ে তোরা ভাবিস না, গ্রামের অবস্থা নিয়ে তোরা শুধু একটা ভিডিও বানা, আমি তো করে স্ক্রিপ্ট লেখা দিমু। আর তোর একটা কথা জিজ্ঞেস করি। বল। ধর আমারে কোনো একটা বন্ধু খারাপ চক্করে পড়ে নেশাপানি করতেছে। এখন আমি না বুঝা তারে কথা দিয়ে ফেলছি যে সেই যে নেশাপানি করতেছে সেটা আমি গোপন রাখুন, কিন্তু এই কাজটা যদি আমি করি তার নিজেরই ক্ষতি হইতেছে। আমি এটা মাইনাও নিতে পারতেছি না। এখন কি করা উচিত তুই আমারে কর। ওর বাপ মারে কবি। শোন, প্রমিসের চেয়ে জীবন বড়। একদম ঠিক কথা কইছ। ঘটনা কি সেটা ক। ওই যে আমার বান্ধবী ছিল না নিতু, ও ড্রাগস নিত। আমি প্রমিস ভেঙে ড্রামা ক্লাবের প্রেসিডেন্টকে দিয়ে ওর বাবা মাকে জানাই দিছি যে ও ড্রাগস নেয়। আজকে বিকালে এসে ওর বাবা মা ওকে নিয়ে যায়। এখন আমার খারাপ লাগতেছে। তুই একদম ঠিক কাজ করছিস, একদম ঠিক কাজ। ঠিকই কইছস। এখন না তোর কথা শুনে আমার সত্যিই নিজের খুব হালকা লাগতেছে। এই জন্য এই কদিন তুমি রামগরুরের সানা হয়েছিলা। এটা আবার কি রে? এটা সুকুমার রায়ের কবিতা। নাদিয়া আমাদের যে বই গিফট করছে সেই বইয়ে ছিল রামগরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা বললে বলে হাসবো না 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 না। খুব মজার কবিতা। ভাল লাগছে তো। বইয়ের নামটা কি পড়তে হবে তো? আবল তাবল। আজব নাম। কবিতাগুলো খুব আজব। আচ্ছা যাই হোক, এখন কাজের কথায় ফিরি।
1 নাম্বার, কালকে সকালবেলা উঠা আমরা চেয়ারম্যান চাচার সাথে দেখা করতে যাইতেছি। আর 2 নাম্বার, লাইলা আমাদের একটা স্ক্রিপ্ট লিখে দিব, সেটার উপর আমরা একটা ভিডিও বানাবো। ঠিক আছে? হ্যাঁ, ওগুলাই। ওকে, আজকের মতো তাহলে রাখলাম। কিন্তু একটা কথা সবার মনে রাখা দরকার, উর্মির কথা যদি ঠিক হয় তাহলে আমাদের হাতে কিন্তু সময় অনেক কম। কি করিস রে মা? তেমন কিছু না, বই পড়ছিলাম। আচ্ছা মা, তোর ওই ফুটবল খেলোয়াড় বান্ধবীরা খাটমাটালি ছিল না? হ্যাঁ বাবা। আজকে নাকি ওদের গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, নৌকা বন্ধ, ব্রিজ নাকি ভেঙে গেছে। জানিস কিছু? না তো। আচ্ছা, কথা হয়নি? না বাবা, তানজিলাকে তো ফোন দিয়েছিলাম, ভেবেছিলাম ও কল ব্যাক করবে, কিন্তু ও তো কল ব্যাক করলো না। একটু খোঁজ নিয়ে দেখিস তো ওদের কোন ক্ষয়ক্ষতি হলো কিনা। আচ্ছা বাবা, আমি কাল ভোরেই ফোন দেব। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন কল দেওয়াটা ঠিক হবে না। ওরা আবার অনেক সকাল সকাল ঘুমিয়ে পড়ে। কাল অবশ্যই ফোন দেবে, কারণ বিপদে বন্ধুর পরিচয়। ঠিক আছে? ঠিক আছে, আমি কাল ভোরেই ফোন দেব। এখন অনেক রাত হয়েছে, ঘুমায় পড়। ঠিক আছে বাবা, এই চ্যাপ্টারটা শেষ করেই শুয়ে পড়ব। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি বাবা। বস সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি দবির, ঘুমাইতেছো নাকি? বস ঘুমাইছিলাম। শোনো, কালকে যে ঘটনাটা ঘটানোর কথা, কালকে কিন্তু অবশ্যই সেই ঘটনাটা ঘটায় ফেলতে হবে। কালকেই? কেন, কোনো সমস্যা? না বস, কবিরও অবশ্যই এই কথাই বলতেছিল। আমি তো আবার আপনার অনুমতি ছাড়াই কাজ করতে নিষেধ করছি। ভালো করছো। আর শোনো, কালকের থেকে প্ল্যানের সেকেন্ড স্টেপ নেওয়া শুরু করো। বস, তাহলে কি ওপেনসিভ খেলা শুরু হয়ে গেল? কথাই না বলে ময়দানে খেলাটা খেলে ফেলো। জি বস, জি। ওকে। তুই যা, তুই সবসময় আমারে কস্তানজি তুলি, তুই যা। আমি না, আমি যা না, একজন যা। তুই যা, আমি কথা কমু, তুই যা, তুই যা, তোরকে কইতেছি তুই। আচ্ছা যা না। আমি যাইতেছি। চাচা, আমরা সবাই মিলে গ্রামের জন্য কিছু করতে চাই। হ্যাঁ, গ্রামের যা অবস্থা তাতে সবারই আগে আসা উচিত। 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে মিলে সব কাজ করা যায়। তা তোমরা কি করতে চাও মা? চাচা, গ্রামের এই গরিব মানুষগুলার বিপদের দিনে আমরা যতটুকু সম্ভব একসাথে কাজ করতে চাই। এছাড়া অন্যান্য কাজেও সহযোগিতা করতে চাই। চাচা, আরেকটা কথা কইতে চাই। আমার আব্বা আর তার লোকেরা মিলা, আমার মনে হয় তারা কোনো খারাপ ফন্ডে আটতেছে। তোমরা কি শিওর? হ্যাঁ, তবে জোবায়ের বাসারের পত্রিকায় আমার নিয়ে অনেক খারাপ খারাপ কথা লিখছে। এখন আরও কিছু করবে বলে মনে হয়। মাঝে রজব আর শাহেনশাহ এসা আমার এই বিষয়ে সাবধান করে গেছে। কিন্তু তোমরা এই বিষয়ে শিওর হইলে কেমনি? চাচা, যাই করুক, আমার মনে হয় সবাই অনেক সাবধানে থাকা দরকার। হ্যাঁ, কিন্তু কি করবে সেটা বুঝবো কেমনি করে? না বুঝলেও আমাদের সাবধানে থাকা উচিত, কারণ আমরা সবাই একসাথে থাকলে তারা কোনো কিছু করতে পারবো না। এটা ঠিক কইছো। চাচা, আরও একটা বিষয় নিয়ে আপনার সাথে আলাপ ছিল। বল। গ্রামে যারা দিনে আনে দিনে খায় মানুষ আছে, তাদের তো অনেক কষ্টে দিন কাটতেছে। ভাবতেছিলাম রিলিফের জন্য সাহায্য চাই, একটা ভিডিও বানাবো আর সেটা ফেসবুকে দিব। চমৎকার প্রস্তাব, তোমার পারমিশন দিল। ওই গরিব মানুষের অবস্থার উন্নতি করাই এখন আমার উদ্দেশ্য। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? চাচা, আমি ভাবছিলাম গ্রামে যারা বড়লোক বা ধনী আছেন তাদের কাছ থেকে যদি সাহায্য সহযোগিতা নিয়ে, যেমন ধরেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এইগুলো যাদের দরকার তাদেরকে যদি প্রতিদিন পৌঁছাই দেওয়া যায় তাদের ঘরে, তাহলে আমার মনে হয় অনেক ভালো হইতো। সেটা নিয়ে আমিও অনেকের সাথে কথাবার্তা বলছি, কিন্তু
এই টাকা পয়সার ব্যাপার নিয়ে আমার নিয়ে একবার লেখালেখি হওয়ার পরে টাকা পয়সার ব্যাপার নিয়ে আবার কি না কি লেখা হয়। তাহলে একটা কমিটি গঠন করে দেন, তারাই সেটা দেখভাল করলো। আর আপনি তো আসেনই, যে কোনো সমস্যা হলে আপনি তো পাশে থাকবেনই। এইটা ঠিক কইছো। টাকা পয়সার ব্যাপারে স্বচ্ছতা থাকলে পত্রিকায় আর কোনো কিছু লেখালেখি করতে পারবো না। চাচা, আরও একটা কথা ছিল। বলো। এবার তো গ্রামে অনেকেরই ফসল অনেক নষ্ট হয়েছে। আমরা ভাবতেছিলাম তাদের নিয়ে যদি একটা সমবায় সমিতি গঠন করে তাদের সব ফসলগুলো একসাথে বিক্রি করা যায়, তাহলে কিন্তু এদের জন্য ভালো হতো। এখন আপনি যদি পারমিশন দেন, তাহলে আমরা অনলাইনে এই ফসলগুলো কেমনে বিক্রি করা যায় এই ব্যাপারে খোঁজ খবর নিব। ভালো কথা ভাবছো। এখন এই সমবায় সমিতির টাকা দিয়া তারা নিজেদের অবস্থাগুলো একটু ঘুরাইতে পারবে, পরে তারা সমবায় সমিতি চালাইব কিনা সেটা নিজেরাই চিন্তা করবে। আমি আজকেই ইউনিয়ন পরিষদের মেম্বারদের ডাইকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং সবাই মিলা যাতে কাজে ঝাঁপায় পড়তে হবে। তাহলে তো খুবই ভালো হয় চাচা। আর আমরাও যেভাবে পারি আপনাদের সাথে কাজে নাইমা যেতে চাই। হ্যাঁ, তোমরা তো অবশ্যই আমাদের পাশে থাকবা। তোমরা পড়াশোনা শিখা অনেক বুদ্ধিমতী হইছো। তোমাদের দায়িত্ব জ্ঞান দেখে আমরা খুব খুশি হয়েছি, আমরা মুগ্ধ হয়ে গেলাম। ঠিক আছে, তোমরা আমাদের পাশে থাকো, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি তোমাদের সাথে আছি। আমি তাহলে আসি মা, যাও তোমরা চাষির কাছ থেকে একটু চা খেয়ে যাও। হ্যালো হ্যালো তানজিলা। হ্যাঁ, নাদিয়া। তোমাদের গ্রাম নাকি বাইরে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ফসলেরও নাকি অনেক ক্ষতি হয়েছে, কালকে বাবা বলছিল। হ্যাঁ, তুমি কল দিছিলা দেখছিলাম, আসলে নানান ঝামেলায় তোমার আর কল দেওয়া হয় নাই। আচ্ছা, ভালো কথা, তোমার একটু সাহায্য লাগতো আমার। বলো না, যে কোনো ধরনের হেল্প করতে পারলেই আমি অনেক খুশি হব। এক নম্বর, তোমাকে তোমার বাবার মাধ্যমে কিছু সাহায্য চাইছিলাম, মনে আছে? হ্যাঁ, পাপার সাথে তো কথা বলেছিলাম ওটা নিয়ে। পাপা বলল সবাই বেশ এগিয়ে এসেছে সাহায্য নিয়ে। তাহলে তো খুবই ভালো। আসলে জানো তো, করোনার কারণে সবার আইন কামের অবস্থা এমনিতেই খারাপ গ্রামে, তারপরে এই ঘটনা সবার অবস্থা আরো বেশি খারাপ করে দিছে। বুঝতে পেরেছি। আচ্ছা নাদিয়া, তোমার বাবার তো অনেক পরিচিত মানুষ, উনি কি আমাদের কোনো হেল্প করতে পারবেন? মানে আমাদের সরাসরি কিছু দেওয়া লাগবে না, চেয়ারম্যান চাচা একটা ফান্ড তৈরি করতেছে, সেই ফান্ডে কিছু দিলেই হবে। হ্যাঁ, বাবার সাথে কথা বলে দেখব। ইভেন বাবার সাথে আমিও চেষ্টা করব তোমাদের গ্রামে যাওয়ার। সেটা হলে তো খুবই ভালো হতো, কিন্তু এই যে বললাম দুষ্ট লোকেরা, ওরা তো বাইরের কিছুই আসতে দিতেছে না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তাহলে রাখি। ওকে। ভাই সব একটি বিশেষ ঘোষণা। আজ সকাল 11 ঘটিকায় আটপাঠালি গ্রামের সকলকে চেয়ারম্যান বাড়িতে প্রতি পরিবারের একজনকে হাজির থাকতে অনুরোধ করা যাইতেছে। যিনি আসবেন তিনি যেন মাস্ক পরে এবং নিরাপদ দূরত্ব মেনে আসেন। চেয়ারম্যান বাড়িতে গ্রামের লকডাউন এবং জীবন জীবিকা নিয়ে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে, কেউ যেন বাদ না পড়ে। ভাই সব। হ্যাঁ দেবী বলো। বস, ঘটনা তো কিছুই বুঝতে পারতেছি না। কেন, কি হয়েছে? আরে চেয়ারম্যান মাইকিং করতেছে, মাইকিং করে গ্রামের সবাই তার বাড়িতে যাইতে কইতেছে। কেন? তা তো জানি না বস, মাইকিং শুনেই আপনারা ফোন দিলাম। কবির কোথায়? এই বড়বেলায় কই থাকবো, বাড়িতেই আছে। কিন্তু আমার কাছে জানি কেমন মনে হইতেছে যেন ঘটনা আমাদের হাতের বাইরে ছুটে যাইতেছে। কিন্তু ছুটতে তো যাওয়া যাইব না, সেভাবে হোক লাগাম শক্ত করে ধরে রাখতে হইব। জি বস, কিন্তু করবোটা কি? আচ্ছা, আমরা কিন্তু আমাদের প্ল্যানে স্টিক থাকবো। তুমি আর কবির এখনই চেয়ারম্যান বাড়িতে যাও, গিয়ে জানো ঘটনাটা কি। জি বস, আমি এক্ষুনি যাইতেছি।
ওই যাইতেছে। ওয়ালাইকুম আসসালাম, বসেন। এই যে আপনারা যারা আজকে আসছেন, আপনারা আমার একটা কথা খুব মনোযোগ দিয়ে একটু শোনেন। আমাদের সময়টা এখন খুব খারাপ, অনেকের ফসল নষ্ট হয়ে গেছে, গ্রামের ব্রিজটা ভেঙে গিয়া অন্য গ্রামের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ হোক কাল হোক এই পুলটা হয়তো আমরা সাইরে ফেলতে পারবো, কিন্তু এই যে যারা অভাবে বেড়ে গেছে, এখন তো তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার, তাদের কিছু সহজে সহযোগিতা করা দরকার। কি বলেন, আপনারা আছেন না আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, সে না হয় বুঝলাম, যেভাবে কাম কাজ বন্ধ হয়ে গেছে তাতে তো দিনে না দিন খাওয়াই মুশকিল হয়ে গেল। এটা সত্য কথা, আমার নিজের অবস্থাতে খুব খারাপ। এই জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা আমার নিজের না, অন্য একজনে দিছে, তবে বুদ্ধিটা মোক্ষম। কি বুদ্ধি? ধরেন, গ্রামের স্বাভাবিক অবস্থা যতদিন না ফেরে, এই আমরা যারা আছি তারা সবাই একত্রে, আমরা একটু কিছু কিছু করে একত্রে করে, যারা গরিব আছে তাদের মধ্যে একটু একটু করে দিলাম। সবাই দিলেন, যার আছে সে না একটু বেশি দিলেন, যার নাই সে না নাই দিলেন। কি বলেন? এখন আপনারা আপনাদের মতামতটা বলেন। কিন্তু চেয়ারম্যান সাহেব, এই কোভিডের সময় বারবার সবাইকে কি এক জায়গায় মিলিত করা ঠিক হইব? এর জন্য ভলান্টিয়ার থাকবে, তারা বাড়ি বাড়ি গিয়ে তুলবে, আবার ওই তুইলাই না প্যাকেট ট্যাকেট করে আবার বাড়ি বাড়ি পৌঁছে দিবে। ও, বুঝতে পারছি। আমি হঠাৎ করে আপনাকে ওটা প্রশ্ন করে ফেলাইছি তো, তাই বুঝতে পারতেছেন। আমরা এক কাজ করি, আচ্ছা আপনারা যারা এর মধ্যে আপত্তি আছে তারা একটু হাত তুলুন। দেখলেন তো, কারো কোনো আপত্তি নেই। এখন এটার একটা সিস্টেম আনতে হবে। 3 জনের কমিটি হবে, তারা হিসাব করে বের করবে কার কতটুকু দরকার, সেই অনুযায়ী তারা বন্টন করবে, তারা তুলবে এবং প্যাকেট ট্যাকেট করে যার যার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এখনো যদি আপনাদের কোনো আপত্তি থাকে আপনারা হাত তোলেন, তাহলে আমরা এখন একটা কমিটি বানায় ফেলাই। আপনারা এই কমিটিতে কে কে থাকবেন বলেন? আমি আছি। এই যে হারান মাঝি একজন, আমিও আছি। রহমত, আর একজন দরকার। এই যে আপা, 3 জন হয়ে গেল। এখন যদি আর কেউ কমিটিতে আসতে চান আসতে পারেন, সেক্ষেত্রে সিলেকশনের জন্য ভোটাভুটিতে দিতে হবে। আসেন, আর কেউ আসতে চান? আসেন আসেন আসেন। যেহেতু আর কেউ নাই, তাহলে এই কমিটি আমরা পাশ করে নিলাম, কমিটি তো গঠন করা হলো। আর একটা কথা, এই যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা সবাই মিলে একটা সমবায় সমিতি গঠন করে ফেলাম। এই সমবায় সমিতির মাধ্যমে আপনারা সবাই মিলে বীজতলার থেকে শুরু করে ফসল উৎপাদন পর্যন্ত কাজগুলো করেন। এই যে ত্রাণ তহবিল হয়েছে, এখান থেকে আপনাদেরকে যথাসাধ্য সহযোগিতা করা হবে। আর আপনারা যে ফসলটুক বাঁচাইতে পারছেন, এটুকু আমরা সবাই মিলে বিক্রির ব্যবস্থা করে দিব। আমাদের গ্রামের সুযোগ্য মেয়েরা অনলাইনে অনেকের সাথে এই ব্যাপারে কথাবার্তা বলছে। এটা আমরা কি বলেন, আপনারা সবাই আমরা তো একমত আছেন? তাইলে আমরা সবাই মিলে এই দুর্যোগ মোকাবেলা করব। আমি স্ক্রিপ্ট লেখা ফেলাইছি, পাঠাই দিতেছি। তাড়াতাড়ি পাঠা, আমরা জিনিসটা বানায় আপলোড করি। গ্রামের মানুষের সাহায্য খুবই দরকার। ঠিক আছে, এখনই পাঠাই দিতেছি। ওভারে নাও। ঠিক আছে। কি সামনে তাকায় আছিস কেন? তোর ভিতরে লিডার ভাবটা দেখতে পারতেছি। কি কস না কস? বলটন সার্ভার তোমাকে লাগা একটা কাজ আছে। কি বার ওস্তাদ? ওস্তাদ আপনি খালি একবার কোন জায়গায় করে এলাম। আমরা যে ভিডিওটা বানাবো, সেই ভিডিওটা বানান থেকে শুরু করা, এডিটিং থেকে শুরু করা, আপলোড করা পর্যন্ত সবকিছু তোমার দায়িত্ব। এবং যেখান থেকে পারো রাহুল ভাইরে এই ভিডিওটা ডিরেকশনের জন্য খুঁজে নিয়ে আসো। পারবা না? পারমু না মানে কি করলেন এটা? একেবারে পোলা মাইয়া সবার বাদ, হাতি কাদাত। দবির চাচা, এবার খারাপ কাজ করার আগে আমাদেরকে আটকা দিতে হবে। আপনারা জানেন আমাকে হাটমাটালি গ্রামের প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ক্ষতির কথা? আমাকে গ্রাম একরকম বাইরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। প্লিজ আপনারা আমাকে গ্রামের মানুষকে সাহায্য করেন। কাট, জোশ হয়েছে জোশ। শোনো,
এই কাজটা কিন্তু এইখানেই শেষ, হ্যাঁ? আর এইভাবেই কিন্তু আমরা একটা পর একটা শ্যুট করে যাব, ঠিক আছে? আর তুলি, তোমার ক্যামেরার কাজ কিন্তু জোশ হয়েছে, হ্যাঁ? থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আর শোনো, আমরা এইগুলো আছে না একটা পর একটা আপলোড দেব, ঠিক আছে? আর এটার মধ্যে লাইলারিতে অ্যাক্টিং করলে কেমন হয়? কেমনে? আমি বরং এই ভিডিওগুলো এডিট করার জন্য পাঠাই দিই। তো দাও না, করো। আর চলো সামনে যাই, আর একটা কাজ আছে না, সামনে যাই, চলো। জানো, আমার এক কমিটির মেম্বার বানাচ্ছে। কি কমিটি? নাম নাম তো এখনো ঠিক হয় নাই। নাম ঠিক হয় নাই, কমিটি হয়ে গেছে। ওই হইলো আর কি। আসলে আমি তো নাম জানার সুযোগই পেলাম না। এইটা কোনো কথা? আচ্ছা বাদ দেন, কিসের কমিটি? জব্বর একটা সিদ্ধান্ত হয়েছে কমিটির। কালকে থেকে গ্রামে যত গরিব দুঃখী আছে তা করে অন্য সব বাড়ি থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র সংগ্রহ কইরা, এই ধরো চাল ডাল চিনি গম এসব জোগাড় কইরা প্যাকেট কইরা কইরা পাঠায় দিব। আর যাগো ফসল একেবারে নষ্ট হয়ে গেছে তারা আপাতত একটা সময় সুবিধি কইরা একসাথে ফসল বিক্রি করব। আর আবার নতুন করে ফসল করার জন্য এই সমিতির রিলিফের টাকা দিব। মানে কি কও? মানে বুঝো নাই, মানে হইল কালকে থেকে এই গ্রামের সব গরিব মানুষ সাহায্য পাইব। সবাই মিলা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে আর কি। চেয়ারম্যান সাহেব তো তাহলে ভালোই বুদ্ধি করছে। তাই তো দেখতেছি। তবে চেয়ারম্যান কইল এই বুদ্ধি নাকি তার একার না, তাইলে গ্রামের মেয়েরাই নাকি তারে বুদ্ধি দিছে। চার্জার ভাই আজকে রাতে আপডেট দিয়ে দিব বলছিল। যাক, একটা চিন্তা গেল। সবজি আর ফসল বিক্রির জন্য যে দুইটা জায়গায় কথা হয়েছিল না, তারা কবে নিতে আইবো? 2-1 দিনের মধ্যে যাতায়াতের ব্যবস্থা হইলেই ওরা আয়সা ফসল নিয়ে যাবে। আপাতত আমার কাজ শেষ। এ দাঁড়া, নাদিয়া কল দিছে। আমি ওর আব্বার সঙ্গে সাজের ব্যাপারে কথা বলতে বলছিলাম, দেখি কি বলে। ফোনটা ধরে আসি। গ্রুপ কলে কল দিলেই তো হয়। হ্যাঁ, ও তো আমাদের বান্ধবীর মতোই। হ্যাঁ, ওরেও ডাক। আচ্ছা, গ্রুপ কল অ্যাড দিতেছি। হ্যালো হ্যালো নাদিয়া, এখানে বাবলি, তুলি, উর্মি, লুবনা সবাইরে তুমি চিনো। আর আছে লাইলা, এ হলো আমাদের কলেজের বান্ধবী নাদিয়া। হাই নাদিয়া, তোমার কথা অনেক শুনছিলাম। আমিও তোমার কথা অনেক শুনেছি। তোমার অভিনয় একদিন দেখতে পারবো এই অপেক্ষায় আছি। আচ্ছা শোনো, যে কারণে ফোন দিয়েছি, আমার পাপা আগে থেকে কিছু টাকা ম্যানেজ করে রেখেছিল গ্রামের লোকেদের জন্য। বাহ, তাহলে তো খুবই ভালো খবর। তাছাড়া পাপা তোমাদের গ্রামের লোকেদের সাহায্য করার জন্য উপর মহলের সাথে নিজেই কথা বলেছেন। কালকে পাপা নৌকা নিয়ে তোমাদের গ্রামে যাবেন, সাথে নাকি পুলিশও থাকবে। তোমাদের যদি আসলেই মনে হয় গ্রামটাকে বিচ্ছিন্ন করার জন্য কারো হাত আছে এবং এর যদি যথেষ্ট প্রমাণ থাকে, তাহলে তাদের দিয়ে দিও, এতে হেল্প হবে অনেক। আর তাছাড়া পাপা স্থানীয় জনপ্রতিনিধির সাথেও কথা বলে ফেলেছেন। তুমি দেখি মেলা কাজ করে ফেলছো। আরে না, এটা কোনো ব্যাপারই না, বন্ধুর জন্য এতটুকু করাই যায়। আর তোমাদের হেল্প করতে পারলে আমারও ভালো লাগবে। আর দেখি পাপা যদি কালকে সাথে নিয়ে যায়, তাহলে আমিও যাব।
হ্যালো সাজা ভাই ভিডিওটা আপলোড দিয়ে বুস্ট দিবেন কিন্তু, বুঝছেন? আরে তুই এদিনে এত থট দিতেছিস কেন? হ্যাঁ, আমি আছি না, তোর কইছি না আমি সব দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কিন্তু দবির বসে আর জুবের বাসার মিলে যে কি প্ল্যান করতেছে এটা না বুঝতেছি না। ও আমিও বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, রাখ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো দবির। জি বলেন বস। আচ্ছা ঘটনার কি কিছুই তো জানাইলা না? কি জানাবো বস, জানানোর মতো কোনো ঘটনাই ঘটে নাই, বৈশা মশামাছি মারতেছি। কিন্তু আমার হিসেবে তো দেখা যাচ্ছে যে হাতের টাকা ঋণ দিয়ে শেষ হয়ে যাবার কথা। বস কেউ মাছি মারতেও এখানে আসে নাই, আমি একাই বৈশা বৈশা মাছি মারতেছি। মানে কি? মানে জানি না বস, আপনি আর আমি আশা করছিলাম ওই গরিব মানুষ খাওয়ানোর কষ্টে আমার কাছ থেকে এসে ঋণ নিব, আর আমরা ওই পুরান টাইমের মতো ওগুলোর টাকা পয়সা দিয়ে ক্যাপচার করে ফেলাম, বিপদে সাহায্য করে আবার ফেরত হয়ে যাবো। কিন্তু বস এমন কিছু ঘটে নাই। হিসাব তো আমারও মিলতেছে না। আচ্ছা দবির, এই চেয়ারম্যান বাড়ি মিটিং এ কি হয়েছে জানো কিছু? না বস, এখনো জানতে পারি নাই, তবে কবির গেছে, ও আসলে আসল ঘটনা জানা যাবে। কবির আসার সাথে সাথে আমাকে ঘটনাটা জানাবা। এত বড় চাল দিলাম, এটা তো মাঠে মারা যাবার কথা না। আর জানাই কিন্তু আব্বা, ঘটনা কি? কই যাও? আরে ঘটনা কিছু না, যাইতেছি চেয়ারম্যান বাড়ি। আমি এখন কমিটির মেম্বার আছি না, প্রতিদিনের হিসাব রাখাটা তো এখন আমার দায়িত্ব। ভুলেই গেছিলাম। বুঝলে গেছো মেম্বারের চলো দেরি হয়ে যেতেছে। মা তুমি কই যাও? আমি এখন ভলান্টিয়ার হিসেবে কাম করতেছি। হইছে, চলো 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 চলো। দবির ভাই, ও দবির ভাই, দবির ভাই, ঘটনা তো ফাইনাল। কোন ঘটনা আর কার খেলা ফাইনাল? হ্যাঁ, বসটা তো পুলিশে ধরছে। বস মানে কার বস? বুঝলাম না, আমাকে বস জুবাইর বাসার। কি কোন কেসে? যতদূর জানি হাটমাঠালি ঘটনায়। হাটমাঠালির কোন ঘটনা? পুলিশ নাকি পুল ভাঙার আলামত পাইছে। হ্যাঁ, আর বস আমাকে না জানে থার্ড পার্টি দিয়ে কাম করাইছে। কি যা বলি সত্য বলি, তার সব কথা আমাকে বিশ্বাস করা ভুল হয়েছে। সে নাকি বাইরের কোনো লোক আর যাতে গ্রামে ঢুকতে না পারে সেজন্য গ্রামের মানুষে উল্টা সিধা বুঝাইছে। বস এত কিছু করলো আমাকে জানাইলো না? আমরা যাতে জানতে না পারি সেজন্য মনে হয় বস আমাকে আগে ভাগে গ্রামে পাঠিয়ে দিছে। শোনো, বস গ্রামবাসীর কাছে আমাকে ভাসানোর তালে আছে। চেষ্টা করছে কি না করছে তা আমি জানি না, কিন্তু উপায় আমি একটা পাইছি। কি উপায়? আমি খিস্টা দৌড় দিতেছি, আপনি কি করবেন? আপনি কবির, কবির, কই যাও? অল্প কথা সময় নেই, আপনি যদি বাঁচতে চান তাহলে আমার উপরে দেখা করেন। ওস্তাদ কিসে? ঘটনা তো বেলাইন। শাহিন সাহেব খবর আনছে জুবাইয়ের বাসায় করা প্ল্যান নাকি আপনি একদিনের ভিতর ধসাই দিচ্ছেন। ঘটনা কি খুইলা কত? ঘটনা তো বেলাইন ওস্তাদ।
আসলে হয়েছে কি, এই জুবাইর বাসার প্ল্যান করছিল গ্রামের হকগোলরে ঋণ দিয়া এই গ্রামের ক্ষমতাটা আবার হাতায় লইব, কিন্তু আপনি যে বুদ্ধি বাইর করছেন সবাই মিলে গ্রামের মানুষদের হেল্প করবেন, এই বুদ্ধিতে হেল্প প্ল্যানটা একবার ক্লিন বোল্ড হয়ে গেছে। আর শাহিন সাহেব নাকি এসব খবর নিজের কানে শুনছে। কাম এখনো শেষ হয় নাই, এদের সকলের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা কেউ নিরাপদ না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ শেষ? জি কাজ শেষ। চেয়ারম্যান সাহেব, এই যে বাড়ি বাড়ি রিলিফ পাঠানোর ব্যবস্থা আর সবাই মিলা সমবায় সমিতি কইরা এই ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বুদ্ধিটা কিন্তু সেই হইছে। এই বুদ্ধিটা কার? রহমতের মেয়ে তানজিলার তার বান্ধবীকে। এই টুকুর মায়াগুলোর এত বুদ্ধি। আচ্ছা ওই যে সমবায় সমিতির ওইটা তো কি হলো? না ওখানে তো যাইতেছি। আচ্ছা আসসালামু আলাইকুম। চল ওখানে তাদের এই বিষয়টা কইরা তাদের যাইতে হবে। বাইর থেকে আইছি, সর সর। এই কোভিড সিচুয়েশনে আগে স্যানিটাইজেশন, তারপরে তারপরে কি, তারপরে মুলাকাতাইজেশন, ঠিক আছে? ওস্তাদ আপনারা কিন্তু এবার আর ছাড়তেছি না। আমি এবার আর যাইতেছি না। আপনারা যাইতে দিলেছেন, আপনি যাইবেন, কিন্তু ওস্তাদ মনিটর ভাইকু মনির তো ঢাকায়। কেন আপনি করে কোর্স ফিনিশ হয় নাই? আরে কোর্স তো শেষ হয়েছে, তোর ওস্তাদের টপও মারছে, বুঝছ নাই? ওস্তাদ মিষ্টি খামু, মিষ্টি খামু, খামু খামু। আরে হাটমাটালি ফুটবল টিমের স্ট্রাইকার, তুমি এই জায়গায় কেন? চার্জার ভাই, আপনার লগে আমার একটা জরুরি আলাপ ছিল, কিন্তু কেমনে যে কমু? যেমনে বললে সুবিধা এমনে বলো, স্ট্রেট বলে ফেলো। হ্যাঁ একবার ফিল্টার মেরে বলো তো। আমি আসলে আপনার দোকানে মোবাইলে কাম শিখতে চাই। আপনি তো জানেন আমি এই জিনিস নিয়েই পড়তেছি, আর এখনকার ইনকামের অবস্থাও অনেক খারাপ। তাই ভাবলাম একসাথে কামও করলাম, আর অল্প কিছু যদি পাই। সমস্যা কি, কালকে সকালবেলা পড়ো, শার্প 10 o'clock। থ্যাংক ইউ চার্জার ভাই। আর শোনো, চার্জার ভাই না, শফিক ভাই। কি কইবা? শফিক ভাই। আবার কও। শফিক ভাই। আবার কও। শফিক ভাই। হ্যাঁ এবার মনে থাকবো, যাও। আচ্ছা ঠিক আছে, যাই চার্জার ভাই তাহলে। এই কি কইলা? শফিক ভাই। যাও। কিন্তু ওস্তাদ একটা জিনিস তো বুঝলাম না। কি? এমনিতেই আমাদের ইনকামের অবস্থা খারাপ, হ্যাঁ তার উপরে কেমন? এবারে তোর কি মনে আমি এই জায়গায় থট না দিয়ে একটা ডিসিশন নিয়ে নিছি? হ্যাঁ এটা আমি আমগো এলাকায় এই গ্রামের ভিতরে একটা ট্রেনিং সেন্টার দিতেছি, ডিলারশিপও পাওয়া গেছি, তাও জামানত ছাড়া। ওস্তাদ তাহলে কিন্তু মিষ্টি খাওয়ানোই লাগবে ওস্তাদ। চল খাওয়াইতেছি, চল 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 মিষ্টি খামু। গ্রাম এখনো স্বাভাবিক না হইলেও আমাদের ভিডিওগুলোর কারণে ভালো সাহায্য আসতেছে মানুষজনের কাছে, তাই না? আসলে সবাই আগায় আসছে বলে নিজ থেকে, নাহলে তো সম্ভব হতো না। আর নাদিয়ার আব্বার টাকাগুলাও আসছে। আচ্ছা চেয়ারম্যান চাচা নাকি সমবায় সমিতির সবার সাথে কথা বলছে, আব্বার কাছে তো শুনলাম সমিতির জন্য টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে। আচ্ছা আর কিছু করা যায় না? কি করবি? একটা জরুরি ফান্ড তৈরি করা যেতে পারে। ধর সেখান থেকে কাউরে ভ্যান, রিক্সা, সেলাই মেশিন এগুলো দেওয়া যায়। প্রতিদিনের ইনকামের যদি 10 টাকা করেও যদি রাখা যায়, 1 বছর পরে কিন্তু সেই টাকা দিয়ে অন্য কাউরে সাহায্য করা যেতে পারে। বাহ, বুদ্ধিটা তো খুব ভালো। বাই দ্য ওয়ে, তোমাদের গ্রাম থেকে বের হওয়ার উপায় ছিল না বলে নিশানদের পরীক্ষা বাবা অনলাইনে নিয়ে নিচ্ছে। খুব ভালো। জানো নিশানরা কোনো প্রশ্নের উত্তর ভুল দেয় নাই, ও সব একদম বইয়ের উত্তর ঠিক ঠিক দিয়েছে। তানজিলা তো এখন পর্যন্ত 3 জন লোককে ভালো করে ফেলছে। কে কে? চার্জার ভাই, মনির ভাই আর নিশান। আরে নিশানরে ভালো করছে নাদিয়া আর ওর আব্বা, আমি কিছু করি নাই। একটা জিনিস জানো তানজিলা, তুমি খুব ভালো ইউথ লিডার, লিডারশিপ কোয়ালিটি তোমার ভিতর আছে। কি যে বলো না বলো, আমি একলা কিছু করছি নাকি? সবাই মিলে করছি। এটাও লিডারশিপ কোয়ালিটি, সবার সাথে ক্রেডিট শেয়ার করে নাও। আচ্ছা হয়েছে হয়েছে, বাদ দাও। আর আমরা কাজের কথায় আসি। কে কি করতেছিস? আমি তোমাদের মতো এত ট্যালেন্টেড না, আমি বই পড়ছি। আমি আমার মায়ের সাহায্য করতেছি, ভাবতেছি এবারকার মায়ের ব্যবসাটা আমি দেখবো।
আর শুনছি এবছর নাকি মা নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কারও পাইতাছে। সেটা তো খুবই ভালো হয়। তোর কাহিনী কি রে? তুই কি করতেছিস লায়লা? আজকে আমার স্টেজ শো, দোয়া করিস দোস্ত, শোটা শেষ করে গ্রামে আইতাছি। আরে যা রিহার্সাল করছিস তাই করবি, এত ভাবতেছিস কেন? ভাবতেছিস কেন? আমি কিন্তু একটা ঘটনা ঘটায় ফেলছি। কি 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 ঘটায় ফেলছিস? আমি তো চার্জার ভাইয়ের দোকানে জয়েন দিয়ে ফেলছি, কালকা থেকেই কাজ শুরু। এইটা তো আমি আগে থেকেই জানতাম। হ, সব জানতা শমশের আলী, তোমার তো সব জানতা সমিতির প্রেসিডেন্ট বানাই দিয়া গেছে না? ওরে এমন কিছু কইস না। বাবলি তুই কি করবি? আমার কিছু করতে ভাল লাগে না, আমার শুধু গাছে ওইটা আসমানের দিকে তাকায় থাকতে ভাল লাগে। তুমি কি কবি নাকি? আমার কেন জানি মনে হইতেছে দবির শেষে বড় কোনো অ্যাকশন নিব। হঠাৎ এই কথা কইলি কেন? জানি না, তবে এগুলোর উপর নজর রাখা দরকার। তানজিলা যখন কইছে তাহলে এই কাজটা করা উচিত। ব্যাপারটা হচ্ছে যে যা যা কাজ সময় মতো প্রতিদিন করতে। চেয়ারম্যান সাহেব কই যান? আর কইও না, শুনলাম আমাকে গ্রামে মাননীয় জনপ্রতিনিধি আইতাছে। ওই যে নিজে চোখে গ্রামে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা সরেজমিনের দেখা আমাকে সাহায্য করতে চাচ্ছে। আর ওই যে সবাই মিলে পুল ঠিক করছি, তারপরে যে একে উপরের বাড়িতে আমরা সাহায্য সহযোগিতা দিতেছে, এটা নিয়ে উনি খুবই খুশি। ওনার জন্য এখন একটা ভালো প্রোগ্রাম করার ব্যবস্থা করতে হবে না? তা তো অবশ্যই, গ্রামের একটা মান সম্মানের ব্যাপার আছে না? ঠিক কইছ। কিন্তু তিনি হঠাৎ আইতেছেন কেন? গ্রামে যা কিছু ঘটে গেল হয়তো এটা নিজে চোখে দেখতে চান। ও আচ্ছা, উনি কবে আসবেন? কালকেই। ও তাহলে তো সময় নাই। রহমত ভাই, লন জায়গা। আচ্ছা, এই যে দুপুরের জিনিসপত্র যার যার বাড়ি বাড়ি পৌঁছাইতে তোমার কোনো সমস্যা হইব না তো? আরে না, কিসের অসুবিধা হইব? গ্রামের মানুষ এখন সব বুঝে গেছে। আর তাছাড়া তানজিলার মা তো আছে, সে তো একাই খাবারে। আচ্ছা যাও যাও করো। না, আপনি আমার বড় ভাই, আপনি ভাই, আপনি আমার বড় ভাই, আপনি মারেন ভাই। আচ্ছা ঠিক আছে, একটু সাইডে সাইডে যাই। এই কে? এই তুই এখানে কেন? কিছু না, আপনাকে গোলাপ জল ছিটানো দেখতেছি। গোলাপ জলের মধ্যে কেমন জানি কেরাসিনের গন্ধ। ভাই ভাই ভাগেন ভাগেন। তানজিলা তো ঠিকই ভাবছিল, ওই ব্যাটারা তো বিরাট ক্ষতি করে ফেলাইতো। ভাগ্য ভালো যে আমি তোমার কথা মতো ওগো থেকে নজর রাখছিলাম। বদমাস, আমরা কিছু করি না। ও আপনারা কিছু করেন নাই? এই শানসে ভাই, ওনাকে ছাইড়া দেন, ওনারা কিছু করার নাই। ওনারা তো এই যে ধানের বীজ ছিটাইতেছিল। সি বস, আপনি এত নিচে নামবেন আমি কোনদিন চিন্তাও করিনি। শেষমেশ আমার দোকানটা। না না, আমরা তো কিছু করি নাই, এর কোনো প্রমাণও তো নাই। এই মিয়া, আমগরে কি ছাগল মনে হয়? হ্যাঁ, ওই যে আমার পিছে দেখতেছেন না সিসি ক্যামেরা, আপনার করে এখন ফোকাস মারছে, বোঝেন নাই? একটু খারান। আইতাছে চিফ গেস্ট, ফোন দিচ্ছি, আইতাছে আপনাকে ওয়েলকাম করতে। ওই যে স্পেশাল গেস্ট আইতাছে পঙ্কিরাজ লয়া, আওয়াজটা কানা যায় নাই? তানজিলা কিন্তু আরো একবার এই গ্রামটারে বিরাট ক্ষতির হাত থেকে বাঁচাইলো। আরে দেখতে হইব না শাহিনশা ভাই, ওস্তাদ দিয়া কাগর। তোমার আমার ওস্তাদ তানজিলা, তানজিলা 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 তানজিলা।
সবারই আপনার ডাক্তার কেন? বুঝতেছি না তো, এই চেয়ারম্যান সাহেব তো সবারই যাইতে কইছে। গেলেই বোঝা যায়। হ এই জামাল স্যার আসতেছে। স্যার আপনিও আসছেন? আজকে দেখে সবাই আসতেছে। চলে এলাম, তোমাদেরকে দেখে ভালো লাগছে। তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আছে, প্রোগ্রামটা শেষ হলে তারপরে দিব। কি হইতাছে কিছুই বুঝতেছি না। ওই যে চলো চলো দেখি, বসলে বুঝতে পারবো। চলো 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 তাড়াতাড়ি চলো, বসো তো বসো। যার যার আসন গ্রহণ করুন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের একটি বিশেষ কারণে আজকে এখানে ডাকা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের মাননীয় জনপ্রতিনিধি জনাব আব্দুল হাশেম মিয়া। গ্রামের এই দুর্যোগে, এই দুঃসময়ে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই হয়তো ভাবছেন আপনাদেরকে কেন এখানে ডাকা হয়েছে। জনাব আব্দুল হাশেম মিয়া আপনাদের সামনে দু একটা কথা বলবেন। আরও একটি ব্যাপার আছে, উনি আজকে একটি বিশেষ পুরস্কার ঘোষণা করবেন। আমি আপনাদের সামনে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আমাদের এলাকার কৃতি সন্তান মাননীয় জনপ্রতিনিধি জনাব আব্দুল হাশেম সাহেবকে। জনাব আব্দুল সাহেব। সমিতি সুধী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও আগেই হাট মাঠারিতে আসতে চেয়েছিলাম। আমি তো আপনাদের এই ফুটবল টিমের বিশাল ফ্যান। আমি আজকে যে পুরস্কারটা দিব সেটা একটা প্রতীক হিসেবে দেওয়া হবে। এটা নতুন যুগের ছেলে মেয়েদের প্রেরণা যোগাবে। যে পুরস্কার পেয়েছে সেই গ্রাম থেকে বাল্যবিবাহ, দুর্নীতি এবং বখাটা ছেলেদের উৎপাত বন্ধ করেছে। শুধু তাই নয়, এই গ্রামের বাইরের কিছু খারাপ লোককেও তারা আইনের সমর্থন করে দিয়েছে। একটি মেয়ে সমস্ত গ্রামের বিপদ বুদ্ধির জোরে পরাস্ত করেছে। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি? আপনাদের সবার সাথে আমিও একমত। আমি তানজিলা শবনমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। আমার নিজের যে কোনো যোগ্যতা আছে, আমি যে কিছু করতে পারি, এই বিষয়ে আসলে আমার নিজেরও ধারণা ছিল না। এটা প্রথম আবিষ্কার করে আমার শিক্ষক, আমার কোচ জামাল স্যার। এরপরে যত ঘটনা আসছে আমি শুধু নিজের কাজটা করে যাওয়ার চেষ্টা করছি। মাত্র কয়েকটা বছরে আমার জীবন অনেক বদলে গেছে। আমার সাথে গ্রামের সবাই সহযোগিতা করছে। এই যে হারান কাকা, উনি কখনো নৌকায় পারাপারের জন্য আমাদের কাছ থেকে টাকা নেন নাই। চেয়ারম্যান চাচা, আমরা যা বলতে চাইছি মন দিয়া শুনছেন, কখনো ছোট বলে অবজ্ঞা করেন নাই। আর আমার বান্ধবীরা, তারা আসলে আমার সকল শক্তির উৎস। লুবনা না থাকলে আমি কখনো কথা বলার সাহস পাইতাম কিনা জানি না। শত মন খারাপের মধ্যেও বাবলির মহামনীষীর উক্তি শুনে মন ভালো হয়ে গেছে। আর তুলি কেমন করে শান্ত হয়ে এক হয়ে কাজ করা যায় তার কাছ থেকে শিখছি। উর্মিকে দেখলে আমি লড়াই করার সাহস পাই। আর লায়লা, পড়া আর খেলার বাইরে যে একটা দুনিয়া আছে, সেই দুনিয়ার সাথে আমি পরিচিত হয়েছি লায়লার মাধ্যমে। আসলে আমার সব সাফল্য, সকল সাহসের উৎস আমার বান্ধবীরা। আর এর বাইরেও আমার সাথে সব সময় ছিল আমার পরিবার। বিশেষ করে বলবো আমার মায়ের কথা, যিনি আমাকে সব কাজে সবসময় সমর্থন দিয়ে আসছেন। অনেক সময় এমন হয়েছে আমি তাকে বুঝি নাই, কিন্তু তিনি কখনো আমাকে বুঝতে দেন নাই
আমি তার আপন মেয়ে না। আমি আমার আজকের এই ক্রেস্ট আমার মাকে উৎসর্গ করতে চাই। তুই আসছিস? এখনই আসলাম। কথা শুনে তো কাইন্দা ফেলছি। শুইও না। শোন, তোর একটা খুশির খবর দাও আছে। কি? আমার স্টেজ শো দেখা এক নাটকের ডিরেক্টর তো আমার নাটকে কাস্টিং দিচ্ছে। তোর পুরস্কার দেখে আমি খুব খুশি হয়েছে। আচ্ছা বয়। এখনো একটা পুরস্কার দেওয়ার বাকি আছে। এই পুরস্কার হইল সবচেয়ে বড় অনুপ্রেরণা দানকারী পুরস্কার। এটা পেয়েছে জনাব জামাল আহমেদ। আমি জামাল আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জামাল আহমেদ এখন আপনাদের সামনে মাইকে কিছু বলবেন। আমি আসলে এই পুরস্কার পেয়ে যার পর নাই আপ্লুত, ভীষণ আনন্দিত। এই পুরস্কার আমার কাছে অনেক বড় আনন্দের, অনুপ্রেরণা। আমি শুনেছি, আমরা সবাই জানি যে শিক্ষক জাতির মেরুদণ্ড। একজন শিক্ষক একটি জাতিকে পরিবর্তিত করে দিতে পারে, উন্নত করতে পারে। আমি শিক্ষক হিসেবে কতদূর কী করতে পেরেছি সেটা আমি জানি না, কোনো জাতিকে পরিবর্তন করতে পেরেছি কি না তাও জানি না। তবে হ্যাঁ, ওদের সাথে থেকে যেটা করতে পেরেছি তা ওদের চেষ্টার জন্যই সম্ভব হয়েছে। সেজন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। আর একটা সুখবর আমি সবাইকে দিতে চাই। আজকে হাটমাঠালির স্কুলে একটা চিঠি এসেছে। চিঠিতে একটা সুখবর আছে। এই সুখবরটা কারো কাছে ছোট মনে হতে পারে, কারো কাছে বড় মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা অনেক বড় একটা সুখবর। জাতীয় অনূর্ধ্ব-19 প্রমিলা ফুটবল দলে হাটমাঠালি স্কুলের যে মেয়েদের যে ফুটবল টিমটি রয়েছে সেখান থেকে 3 জন চান্স পেয়েছে। তার মধ্যে একজন হচ্ছে তুলি ফারিয়া, দ্বিতীয় জন বাবলি খাতুন, মারে মা তোরে সারা জীবন শুধু বকাঝকা করছি, ভুল বুঝছি, তুই পারছিস মা, তুই দেখাই দিছিস। আর তৃতীয় জন, আমরা সবাই তার কথা জানি, সে আর কেউ নয়, আমাদের এই ফুটবল দলের ক্যাপ্টেন তানজিলা শবনম। ধন্যবাদ সবাইকে। মা, আজকে তোমাকে অনেক মিস করতেছি। এই শহরে একা একা পথ চলা অনেক কষ্ট। তুমি থাকলে অনেক ভালো হতো। আমার জন্য দোয়া করো মা। তুমি যদি পাশে থাকতো তাহলে আমার অনেক ভালো হতো। আই টিস্যু দাও তো। বাচ্চা এটা এভাবে ধরতে হয়, বুঝো না?
আচ্ছা এই শটের পরেই তোমার শেষ শট, বুঝছো? হ্যাঁ। আচ্ছা কাহিনী কি বলো তো, আজকে এত তাড়াতাড়ি ছুটি যাওয়ার কারণ কি? না আসলে আমার একটা কাজ ছিল তো ইম্পর্টেন্ট, সো ওই কাজটার জন্য আর কি একটু ছুটি দরকার ছিল। ওকে ওকে ডান, ঠিক আছে যাও তুমি। তোমার এটা তো সাথে সাথে মেলা সময় লাগবো। কি যে কর না, একটু দাঁড়ান। এই নেন, চেক করে দেন সবকিছু ঠিক আছে নাকি। আরে তুমি যদি আমারটা ভালো মার্ক করছো, হ্যাঁ সাবাস। এই সারবাত দেখছস, এটা ফার্স্ট লার্নার না। এই সবাই গোছা গোছা গোছা, খেলার সময় হয়ে গেছে। ওঠো, এই টিভিতে সাপ লুকরা সাপ গোছাও গোছাও। আল্লাহ আজকে জানি তানজিলা জিতে। বল তানজিলা কি কইছিল মনে নাই? হার বা জিত থাকবে, সঠিক সময়ে নিজের সেরাটা দিতে পারাটাই আসল কথা।